আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো ফাইনালি গাইস আজকের ভিডিওর টপিক হচ্ছে নটপিকজেল নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করতেছেন, অনেকেই অনেক রকমের সমস্যা ফেস করতেছেন। সেই সাথে আপনারা কিন্তু অনেকেই কনফিউশনে আছেন। এবং গাইস এখানে কিন্তু আপনাকে 100K পিএক্স কি আসলে এটা করতে হবে, এটা কি আসলে বাধ্যতামূলক কিনা? আপনি যদি 1 লাখ পিএক্স করতে না পারেন তাহলে কি আপনি নট এলিজিবল হয়ে যাবেন, নাকি এয়ারড্রপ কোনো কিছুই পাবেন না? তো পাবেন কি পাবেন না সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে ভাই দেখেন, এখানে কিন্তু টোটালি ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু একটা টুর্নামেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? আপনারা যদি এখানে একটু ফলো করেন গাইস তাহলে দেখতে পারবেন এখানে টোটালি কিন্তু আপনার 1024টা টেমপ্লেট আছে। আর এখান থেকে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা টেমপ্লেট সিলেক্ট করে কিন্তু পেইন্ট করতে হবে। যদি আপনি উল্টাপাল্টা পেইন্ট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মাইনাস খাবেন। আপনারা অনেকে অভিযোগ করতেছেন, আমাকে বলতেছেন ভাই আমরা পেইন্ট যখনই করতেছি তখন আমাদের ব্যালেন্স থেকে মাইনাস হতে শুরু করেছে, মানে ব্যালেন্সটা কেটে নিচ্ছে। কেন নিচ্ছে সেটাও দেখাচ্ছি, সমস্যা নাই। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি গাইস। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বাম পাশে 3 ডট আইকনে ক্লিক করি, টেলিগ্রাম ব্যাটলে ক্লিক করি। টেলিগ্রাম ব্যাটলে ক্লিক করার পরে দেখেন আপনারা এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? টোটালি কিন্তু আপনার 1024টা টেমপ্লেট এখানে আছে। তার ভিতর থেকে উইন হবে কিন্তু মাত্র 512টা, আর বাকি 512টা টেমপ্লেট কিন্তু এখান থেকে রিজেক্টেড হয়ে যাবে, মানে ব্যান্ড করে দিবে আর কি। এক কথায় বলতে গেলে আপনার টুর্নামেন্টে হেরে যাবে। তো কথা হচ্ছে ভাই আপনি যখনই কোনো টেমপ্লেট সিলেক্ট করবেন সেই টেমপ্লেটটা কিন্তু সেই 512 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতরে থাকতে হবে। সেই সাথে আপনি যে টেমপ্লেটটা সিলেক্ট করবেন সেই টেমপ্লেটের কিন্তু 120 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতরে আপনার থাকতে হবে। তো আমার রিকমেন্ড থাকবে যারা এখনও পর্যন্ত টেমপ্লেট সিলেক্ট করেননি তারা চাইলে এই মাঝখানের দিক থেকে একটু টেমপ্লেট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? মাঝখান দিকে কিন্তু একটু কম্পিটিশন কম আছে, যেটা সহজ সেটাতেই আপনারা পেইন্ট করার চেষ্টা করবেন। যেটার কালার খুবই সহজ বা আপনাদের কাছে সুবিধা যেটা হয় সেটা আপনারা পেইন্ট করবেন, তবে মাঝখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। যতই আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন ততই কিন্তু আপনি এখান থেকে টেমপ্লেটগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো কথা হচ্ছে ভাই আপনারা যারা এখনও পর্যন্ত টেমপ্লেট সিলেক্ট করেননি তারা কিন্তু বাম পাশে প্লাস আইকন পেয়ে যাবেন। এই যে দেখেন প্লাস আইকন, ঠিক আছে? আর আমার যেহেতু আগে থেকে টেমপ্লেট সিলেক্ট করা আছে যার কারণে আমার এখানে কিন্তু টেমপ্লেটটা দেখাচ্ছে, যে দেখেন। আর আপনি যদি আগে থেকে টেমপ্লেট সিলেক্ট না করে থাকেন তাহলে কিন্তু এখানে প্লাস আইকন পেয়ে যাবেন। সিম্পলভাবে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে, এই টেমপ্লেটের ভিতরে নিয়ে আসবে। আপনারা সিম্পলভাবে এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন গাইস, ওকে? টেমপ্লেট সিলেক্ট করার পর ভিউস আপনারা অনেকে অভিযোগ করতেছেন যে ভাই এখানে আমাদের পিএক্স অ্যাড হচ্ছে না, মানে ব্যালেন্সটা কেটে নিচ্ছে। কি কেন কেটে নিচ্ছে আমি আপনাদেরকে এখন সেটাই দেখাই। তো ফার্স্ট অফ অল গাইস আপনাদের যখনই টেমপ্লেট সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনি সিম্পলভাবে বাম পাশে আপনার টেমপ্লেটে ক্লিক করে দেন। আমি একটু আমার টেমপ্লেটে ক্লিক করে দিই। টেমপ্লেটে যখনই ক্লিক করলাম গাইস তখন দেখেন আমাদের সেই নির্দিষ্ট টেমপ্লেটে কিন্তু নিয়ে আসছে। আসার পরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু জুম করি গাইস। এটাকে জুম করার পরে আপনারা একটু ফলো আপ করেন। এখানে দেখেন আমাদের টেমপ্লেটের আশেপাশে কিন্তু আপনার হোয়াইট কালার, মানে সাদা কালার, এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই সাদা কালার করতে হবে। এবং আপনি যদি মাঝখানের দিকে একটু ফলো করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার এটার কি বলে, অরেঞ্জ কালার বলে, ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে অরেঞ্জ কালার করতে হবে, এই শেষের সাথে কিন্তু আপনাকে এখানে খয়েরি কালার করতে হবে, উপরের দিকে কিন্তু আপনাকে গ্রিন কালার করতে হবে, ঠিক আছে? এখন আপনার এখানে এক্সাম্পল হিসেবে মনে করেন আপনার এখানে আছে সাদা কালার, আপনি সাদা কালারের এখানে কালো রং করলেন, তাহলে কি হবে ভাই বলেন? হবে না, কখনোই হবে না। তো আপনাকে কি করতে হবে, এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি গাইস, এখানে কিন্তু কম্পিটিশন অনেক পরিমাণে, হিউজ পরিমাণে কম্পিটিশন করতেছে মানুষ। আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। দেখেন এখানে কিন্তু একটা পিক্সেল চলে আসছে গাইস, এই যে দেখেন, এই যে লাল, ঠিক আছে? এখানে আপনাকে সাদা করতে হবে। আমি একটু ক্লিক করে দেখাই, দেখেন এই যে। তো ক্লিক করার আগে আপনারা কিন্তু নিচের দিকে যে বট পেয়ে যাবেন, বটে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এই যে দেখেন আমি, ঠিক আছে, ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে গাইস। আপনারা ব্যালেন্সের দিকে একটু ফলো করবেন যখন আমি ক্লিক করব। তবে এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন ব্যালেন্স কিন্তু অ্যাড হচ্ছে, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে অ্যাড করতে হবে গাইজ। যদি আপনারা ভুলভাল পেন করেন, এখন দেখেন আমি পেন করতেছি, আমাদের ব্যালেন্সটা কিন্তু বাড়তেছে না, কোনো প্রকার কিছুই হচ্ছে না। কিন্তু আপনি যদি কালারের জায়গায় অন্য কালার করে বসেন তখন কিন্তু আপনাদের ব্যালেন্সটা মাইনাস হতে শুরু করবে গাইজ, ঠিক আছে? এই যে দেখেন চলে আসছে। যে এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই, এখানে আসছে আমার সাদা কালার, বাট আমি যদি এখানে কালো রং করি তাহলে দেখবেন আমার ব্যালেন্সটা মাইনাস হচ্ছে। আমি এখান থেকে কালো রংটা সিলেক্ট করে নিই গাইস, এখান থেকে কালো রংটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এই যে মাইনাস হতে শুরু করেছে, ঠিক আছে? এখানে দেখেন আপনার 857 আছে, আমি যদি এখন একটু ক্লিক করি তাহলে দেখেন আপনার 853 হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারলেন ভাই? এইভাবে যদি আপনি যদি ভুলভাল পেন করেন তাহলে তো এটা ভাই আপনারই দোষ, এটা তো আসলে আমাদের কারোরই দোষ না, তাই না?
তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি গাইস সেভাবে আপনারা পেইন্ট করবেন, সাদা কালারের জায়গায় সাদা কালার করবেন এবং আপনার যেখানে যে কালারটা আছে সেখানে সেই কালারটা করতে হবে। আপনি যদি মাঝখানের কালারটা করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে। এই যে দেখেন সাদা কালার, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, আর আপনারা বাম পাশে দেখেন একটা স্টিক পেয়ে যাবেন। এই স্টিকটা কিন্তু আপনি জুম ইন জুম আউট করে দেখতে পারবেন যে আপনার টেমপ্লেটের কোথায় কোন কালার আছে বা এখন এই মুহূর্তে কোন কোন কালারগুলো অ্যাভেলেবেল বা আপনি কোন কালারগুলো করতে পারবেন। দেখেন আমি এটাকে জুম করলাম গাইস, এটা কিন্তু এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আপনি যদি এটাকে একটু জুম করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন গাইস আপনার টেমপ্লেটে কোথায় কোন রঙগুলো আছে এটা কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্তেছেন। তো আপনি দেখে নিলেন যে আপনারা এখানে আশেপাশে সবগুলো সাদা কালার এবং মাঝখানে আপনার, তো এখন যদি অরেঞ্জ কালার আপনি পেন্ট করতে চান তাহলে দেখেন এখানে কিন্তু একটা কালো রঙ আসছিলো, বাট এটা কিন্তু নিমিশেই 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো থাকে, পরে কিন্তু থাকে না। এই এটা চলে আসছে, আমি একটু ক্লিক করি, ক্লিক করার আগে চলে গেছে। যাই হোক গাইস, এইভাবে আপনারা পেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা অ্যাড হবে। ওকে, আর একটা কথা আপনাদেরকে বলে নিই, দেখেন এই যে আমার ব্যালেন্স কিন্তু আপনার 1,95,000। আপনাদেরকে কিন্তু মাস্ট বি গাইস 100K করতে হবে, মানে 1 লাখ বানাইতে হবেই হবে, যেভাবে হোক করতেই হবেই ভাই। যদি আপনি 100K বা 1 লাখ করতে না পারেন তাহলে কিন্তু আপনি একটা রিস্ক জোনে থেকে যাচ্ছেন, ঠিক আছে। পরবর্তীতে ইয়ারড্রপ পেতেও পারেন, নাও পেতে পারেন, তবে ইয়ারড্রপ পাবেন না, এটা কিন্তু তাদের অফিসিয়াল আপডেট, ঠিক আছে। তারা কেন এই আপডেটটা দিল আমার আসলে ব্রেনটা কাজ করতেছে না ভাই। আমি দুইটা জিনিস এখানে রিয়েলাইজ করতেছি, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে তারা মূলত ফাইন্ড আউট করতেছে যারা রিয়েল ইয়ারড্রপার আছে বা যারা প্রফেশনালি কাজ করে বা যারা কঠোর পরিশ্রমী তাদেরকে শুধুমাত্র ইয়ারড্রপ দিবে। আর ইয়ারড্রপটা যাদেরকে দিবে তাদেরকে হিউজ পরিমাণে ডলার দিবে, মানে হিউজ পরিমাণে রিওয়ার্ড দিবে। মিনিমাম ধরতে পারেন 100 থেকে 150 ডলার গাইস, ঠিক আছে। যদি আপনি 100K PX এখান থেকে করতে পারেন তাহলে ধরে নেন যে আপনি মিনিমাম এখান থেকে 100 থেকে 150 ডলার পেমেন্ট পাবেন। সর্বোচ্চ ধরতে গেলে আপনি 400-500 ডলারও পেয়ে যেতে পারেন। ভাই ক্রিপ্টো মার্কেট বলা যায় না কখন কোন প্রজেক্টটা বড় লোক বানায় দেয়, এটা কেউ বলতে পারবে না। তবে আমি আশা করতেছি গাইস এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট, টেলিগ্রামের প্রজেক্ট যেহেতু ভাই পেমেন্ট কিন্তু বিগ লেভেলেরই পাবেন, কোপ কিন্তু মিস দিয়েন না। তো এখন কথা হচ্ছে ভাই এখানে টুর্নামেন্ট যে চলতেছে এই টুর্নামেন্টটা কিন্তু টোটালি কিন্তু আপনার 10টা রাউন্ড থাকবে, তার ভিতরে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডে আছি, মানে 1 নাম্বার রাউন্ডে আছি। এখনও কিন্তু 9টা রাউন্ড বাকি আছে, ঠিক আছে। এখানে আপনারা একটু ফলো করে দেখেন রাউন্ড 1 চলতেছে বর্তমানে, ঠিক আছে। এরপরে কিন্তু 9টা রাউন্ড বাকি আছে, তার মানে এখনও মিনিমাম ধরতে পারেন আপনার 10 থেকে 15 দিন বা 20 দিন, সর্বোচ্চ 20 দিন এই ডিসেম্বরের ভিতরে কিন্তু তারা মার্কেটে লিস্টিং করবে এবং বড় বড় এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং করবে। বাইন্যান্স লিস্টিং চান্স কিন্তু 99% সম্ভাবনা আছে। এটা কিন্তু তাদের একটা হিন্টস তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছে বা টুইটার চ্যানেলে দিয়ে দিচ্ছে, আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন বা প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। তো এখন আসেন গাইস, আপনারা যারা মালদার পার্টি আছেন বা আপনাদের এখনও পর্যন্ত 100K PX করতে পারেননি বা আপনি মনে করতেছেন যে আপনার নোটপিক যে লিস্টিং হওয়ার আগে আগে আপনি 100K PX ম্যানুয়ালি কাজ করে করতে পারবেন না, তবে সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্টর আছে যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করে, তারা কিন্তু লাখ লাখ টাকা কিন্তু এই প্রজেক্টে ইনভেস্ট করছে। বিকজ অফ প্রজেক্টটা কিন্তু টেলিগ্রামের এই কারণেই, ঠিক আছে। তো আপনি যদি শর্টকাটলি আপনি টাকা খরচ করে আপনার ব্যালেন্সটাকে 100K বানিয়ে 1 লাখ করতে চান তাহলে আপনি সেটাও করতে পারবেন। হিউজ পরিমাণে মানুষ এখন এটা করতেছে, বাট তারা কিন্তু তাদের শপে কিন্তু দামগুলো সব কিছুর বাড়াই দিছে, ঠিক আছে। তো প্রথম দিক থেকে যারা আমাদের সাথে কাজ করতেছেন ভাই তারা কিন্তু হিউজ স্কোপ দিয়ে দিচ্ছেন অলরেডি, তাদের ব্যালেন্স কিন্তু অলরেডি 1 লাখের উপরে। আর যারা মিডিয়াম পর্যায়ে এসে কাজ করছিলেন বা ল্যাবসভাবে কাজ করছিলেন তারা কিন্তু 100K করতে পারেননি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল গাইস আপনারা দেখেন এই যে বাম পাশে কিন্তু একটা মার্কেট প্লেস পেয়ে যাবেন, এই যে বাম পাশে ডান পাশে, এই ডান পাশে একটা ক্লিক করে দেন, ঠিক আছে। ডান পাশে যখন আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে স্টার শপ চলে আসবে। আপনি চাইলে এখান থেকে স্টার দিয়ে আপনার প্যাকেজগুলো বাই করতে পারেন। যদি আপনি এই প্যাকেজটা বাই করেন তাহলে এর ভিতরে কি কি আছে আমি জানি না, তারপর আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। এর ভিতরে আপনারা পেয়ে যাবেন TNT একটা, রিপেইন্ট একটা এবং এনার্জি পেয়ে যাবেন, ঠিক আছে। এনার্জির কী কাজ বা TNTর কী কাজ আমি আপনাদেরকে সেটা একটু পরে দেখাচ্ছি গাইস। তবে এটা নিয়ে কিন্তু একটু লসের ভিতরে পড়ে। যদি আপনারা এখানে ইনভেস্ট করতে চান তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা দেখেন ব্যাক করবেন, ব্যাক করার পরে উপরের দিকে আপনারা একটু ফলো আপ করেন গাইস। এই যে ডান পাশে ছোট্ট একটা বাটন দেখতেছেন, এই বাটনে ক্লিক করে দেন। আপনারা যখন এই বাটনে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে ডেইলি প্যাকেজগুলো চলে আসবে। এখানে কিন্তু বর্তমানে দাম প্রচুর পরিমাণে বাড়ায় দিছে,
কেন বাড়াইছে আমি আসলে জানি না। তবে দেখেন আমি প্রথম দিনে একটা বাই করছিলাম, আর যেহেতু আমার 100K আগে থেকে হয়ে গেছে, যার কারণে আমি এখানে তেমন কোনো প্রকার ইনভেস্ট করিনি। তবে প্রথম দিকে কিন্তু আমি হিউজ পরিমাণে স্টার এখানে ইনভেস্ট করছি, ঠিক আছে। তো গাইস, আপনারা যদি চান যে শর্টকাটলি আপনাদের ব্যালেন্সটাকে 100K করবেন, তাহলে আপনারা চাইলে এই প্যাকেজগুলো প্রত্যেক দিন বাই করতে পারেন না। তবে এই ক্ষেত্রে আপনাকে নটপিকজেল প্রজেক্টের জন্য মিনিমাম $30 থেকে $50 বাজেট করতে হবে, ঠিক আছে। বা আপনি যদি কম করতে চান তাহলে সেটাও করতে পারেন। অ্যাভারেজে ধরা যায় $10 বা $15 বাজেট করতে হবে নটপিকজেল প্রজেক্টের জন্য। তো এটা বাই করার জন্য কিন্তু আপনাকে 0.2 টোন খরচ করতে হবে পার ডে। যদি আপনি এটা বাই করতে চান তাহলে দেখেন যে 2 দিনের মাথায় কিন্তু আপনি 4টা এনার্জি পেয়ে যাবেন। এই এনার্জি দিয়ে কী করবেন আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। 3 দিনের মাথায় কিন্তু আপনি পেইন্ট পেয়ে যাবেন, 4 দিনের মাথায় কিন্তু আপনি এনার্জি পেয়ে যাবেন। এই এনার্জিগুলোর কী কাজ সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস, ঠিক আছে। যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে আপনারা চাইলে এইগুলো বাই করতে পারেন ডেইলি প্যাকেজটা। সেই সাথে স্টার শপে আপনাদেরকে একটু দেখাই, ব্যাক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু আপনারা কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এইগুলো যদি আপনি চান তাহলে টাকা খরচ করে এগুলো বাই করে আপনি আপনার পিএক্স পয়েন্টটাকে বাড়াতে পারেন বা টোকেনগুলো বাড়াতে পারেন। তো ফার্স্টে যেটা আছে গাইস, এই যে পেইন্টে ক্লিক করলে দেখেন আপনাকে সরাসরি এখান থেকে একটা পেইন্ট বাই করার জন্য আপনার 96টা স্টার খরচ করতে হবে। তবে আমার রিকমেন্ড থাকবে এটাকে স্কিপ করবেন, এটা কোনোভাবে নেওয়ার দরকার নাই, এটাতে আসলে তেমন কোনো ফায়দা হয় না। মাঝখানের দিকে আপনারা একটু ফলো করেন গাইস টিএনটিটা আসলে কি দেখেন, এখানে কিন্তু অনেকে ভোম মারতেছে। আপনারা দেখেন মাঝে মাঝে যে অনেক পরিমাণে ভোম ব্লাস্ট হচ্ছে। আসলে এই ভোম ব্লাস্টগুলো তারাই করতেছে যারা এখান থেকে টিএনটি বাই করতেছে। টিএনটি বাই করে কিন্তু ভোম মারতেছে আর কি, ঠিক আছে। যদি আপনি একটা ভোম ব্লাস্ট করেন তাহলে কিন্তু আপনি মাত্র 100টা পিএক্স পাবেন, মাত্র 100টা। আর এই পাশে দেখেন গাইস আপনার এনার্জি পেয়ে যাবেন। এনার্জিটা আসলে কী কাজ, একটা এনার্জি বাই করতে গেলে আপনাকে 96টা স্টার খরচ করতে হবে। একটা এনার্জি যদি আপনি বাই করেন তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট এনার্জিটা ফুলফিল হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমার 14টা আছে না, এটা কিন্তু আপনার 1 থেকে 24টা হয়ে যাবে যদি আপনি আপনার লেভেলটাকে আগে থেকে বাড়িয়ে থাকেন তাহলে। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি গাইস। আমার অলরেডি যেহেতু 14টা এখনও পেইন্ট আছে, আমি পেইন্টটা শেষ করে ফেলি, ঠিক আছে। আমি আমার টেম্পারেচার একটু ক্লিক করে দিই, টেম্পারেচার ক্লিক করার পর এটাকে একটু জুম করি। তো যাই হোক গাইস, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখানে কিন্তু দেখবেন যে মাঝে মাঝে কিন্তু আপনার কালো কালার বা লাল কালারের অনেক পেইন্ট আসে, আপনি সাথে সাথে ওইগুলোতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলেই কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হবে। দেখেন এই একটা চলে আসছে গাইস, আমি যদি এখন একটু ক্লিক করে দিই দেখেন এই যে আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হচ্ছে গাইস, ঠিক আছে। মাইনাস খাওয়া যাবে না ভাই, সঠিকভাবে আপনাকে পেইন্ট করতে হবে। যদি আপনি সঠিকভাবে পেইন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার টেম্পলেটও চেকও করতে পারবেন যে আপনি আপনার টেম্পলেটের কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছেন। দেখেন আমি যে টেম্পলেটটাতে পেইন্ট করতেছি এটা কিন্তু আপনার টোটাল টেম্পলেট র্যাঙ্ক কিন্তু 87 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। আর সেই সাথে আমার পজিশনটা হচ্ছে আপনার 391 র্যাঙ্কিংয়ে, ঠিক আছে। তবে আমি যে পজিশনে আছি এই পজিশনে থাকলে কিন্তু আমি গোল্ডেন পিক্সেল পাচ্ছি না গাইস। গোল্ডেন পিক্সেল পাওয়ার জন্য আপনার টেম্পলেট কিন্তু অবশ্যই 512 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতর থাকতে হবে। সেই সাথে আপনার পজিশনটা কিন্তু 120 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতর থাকতে হবে। বাট আমার এখানে কিন্তু 391 নাম্বার র্যাঙ্কিং। তো এখানে জাস্ট প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে গাইস। স্ট্রাগল না করলে আপনি কখনো এখানে সাকসেস হতে পারবেন না। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকলে আপনি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন অথবা প্রোফাইল ভিউ চেক করবেন, লিঙ্কটা পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড আপডেট শেয়ার করি, ডেলি চিপা ডেলি কম এবং 100% অথেন্টিক যে সকল প্রজেক্টগুলো আছে সেইগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন সিগন্যাল পেতে চাইলে কিন্তু আপনারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন গাইস, ঠিক আছে। অবশ্যই জয়েন করে নেবেন ভাই, ক্রিপ্টো মার্কেট থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। অথবা আপনি চাইলে সরাসরি টেলিগ্রামের সার্চ বারে লিখেও কিন্তু সার্চ করতে পারেন। টেলিগ্রামের সার্চ বারে লিখে সার্চ করবেন বিকে নেটওয়ার্ক, ওকে। বিকে নেটওয়ার্ক লিখে সার্চ করলে কিন্তু ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন, নিচে আমাদের সাপোর্ট গ্রুপটাও পেয়ে যাবেন। তো যাই হোক গাইস, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।